বারুইপুরে শিশুকে ধর্ষণ করে খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলকে ইতিমধ্যে এনকাউন্টার করেছে পুলিশ। তো গাইস, বারুইপুরে এই ঘটনা এখন কারোর কাছে আর অজানা নয়। বারুইপুরে এই মর্মান্তিক ঘটনা গোটা পশ্চিমবঙ্গের মানুষকে নড়িয়ে দিয়েছে। সোশ্যাল মিডিয়া, ফেসবুক খুললেই খালি মানুষের ক্ষোভ, মানুষের আলোচনা এবং ন্যায় বিচারের কথাই শোনা যাচ্ছে। প্রথমেই আমি একটা বিষয় পরিষ্কার করে বলে দিই, আমার এই ভিডিওটা কোনো ধর্ম, কোনো রাজনৈতিক দল কিংবা কোনো সম্প্রদায়কে উদ্দেশ্য করে নয়। আমার উদ্দেশ্য একটাই, যে একজন ভুক্তভোগীর জন্য ন্যায় বিচারের দাবি তোলা এবং সমাজ হিসেবে আমরা আজকে কোথায় দাঁড়িয়ে আছি কিছুজন মানুষকে সেটা বোঝানো। এখন আমরা প্রায় নারী এবং শিশুদের প্রতি অপরাধের খবর দেখি, কিছুদিন আলোচনা হয়, তারপর মানুষ ভুলে যায়। এই আরজি করে কথাই দেখো না, এখনো পর্যন্ত অপরাধীরা শাস্তি পেল না। কিন্তু যাদের পরিবারে এই ঘটনা ঘটে তাদের জীবনে ক্ষত কিন্তু কোনোদিন মুছে যায় না। আজকে যে 12 বছরের মেয়েটির সাথে যে মর্মান্তিক ঘটনা ঘটে গেল, কি বলবে? যে মেয়েটি কোনো খারাপ ড্রেস পরেছিল, মেয়েটি কোনো খারাপ ছিল, কিংবা মেয়েটি কোনো ছোট জামা কাপড় পরেছিল, যার জন্য তার প্রতি এরকম ক্ষোভ, এরকম একটা জঘন্যতম কাজ করা হয়েছে। বাট যেটা হওয়ার সেটা তো হয়ে গেছে, আমরা চাইলেও সেটাকে আর পুনরবস্থায় ফিরিয়ে আনতে পারবো না। কিন্তু মানুষ এখন চাইছে দোষীদের শাস্তি। এই ঘটনার সাথে যারা যুক্ত তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক। আমাদের মুখ্যমন্ত্রী পদে আসার আগে একটা কথা বলেছিলেন যে সকালে জমা নেব আর বিকালে খরচ করে দিব। কিছুটা হলেও তিনি তার কথা রেখেছেন, কারণ এই মর্মান্তিক ঘটনার সঙ্গে যে যুক্ত ছিল প্রভাস মণ্ডল, তাকে নাকি পুলিশ এনকাউন্টার করেছে। হ্যাঁ, এটা সত্যি খুবই খুশির খবর, কারণ এরকম একটি জঘন্যতম অপরাধের একজন অপরাধী মারা গেছে। কিন্তু কথা হচ্ছে, শুধু প্রভাস মণ্ডল কেন, বাকি 3 জন কোথায়? তারা কোথায়? তাদের কেন পুলিশ অ্যারেস্ট করছে না? আর সবথেকে বড় কথা হচ্ছে, এই প্রভাস মণ্ডলই কিন্তু প্রথম সেই জায়গাটাই নিয়ে যায় যেখানে মেয়েটার বডি ছিল, এবং এই প্রভাস মণ্ডলই কিন্তু এই ঘটনার সাথে যারা যুক্ত তাদের নাম বলেছিল। একটা কথা ভাবো, সারাদিনে কি পুলিশের একদম সময় নেই? পুলিশ 12:30টার সময় প্রভাস মণ্ডলকে নিয়ে সেই জায়গায় যায় যেখানে এই ঘটনাটা ঘটেছিল, এবং সেখানে নাকি প্রভাস মণ্ডল পুলিশের রিভলভার নিয়ে পালিয়ে যাচ্ছিল এবং পুলিশ তাকে সেইখানে শুট করে দেয়। আমার একটা কথা হচ্ছে, প্রভাস মণ্ডল যখন পুলিশের রিভলভারটা নিয়ে নেয় বা পুলিশের গানটা নিয়ে নেয়, তখন কি পুলিশ ঘুমোচ্ছিল? বা একজন লোক তার কোমর থেকে বন্দুক বের করে নিচ্ছে, পুলিশের কোনো হুঁশই নেই। এটা কি কোনো প্ল্যানিং করে প্রভাস মণ্ডলকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হলো, বা কাউকে কি বাঁচানোর প্ল্যান চলছে? যদি না হয়, তাহলে বাকি 3 জনের যারা নাম বলছো তারা কোথায়? তাদের কেন পুলিশ ধরতে পারছে না? যাই হোক, এটা রাজনীতির ব্যাপার, আমি বেশি ভিতরে যেতে চাই না। আমাদের শুধু ন্যায় বিচার পেলেই হবে, কারণ আমরা হচ্ছে সাধারণ মানুষ। আমরা অন্যায় দেখলে প্রতিবাদ করি এবং সেই প্রতিবাদের প্রতি আমাদের সুবিচার দরকার। কিন্তু আমাদের কাকিমা বলছেন যে যার খিদে সে যদি এসে না বলে তাহলে আমি কি করব? তা বলছি কাকিমা, আপনার মেয়ের সময় যে এত মানুষ রাস্তায় আন্দোলনে নেমেছিল, তাদেরকে আপনি প্রতি ঘরে ঘরে গিয়ে ইনভিটেশন দিয়েছিলেন, নাকি হোয়াটসঅ্যাপে চ্যাটিংয়ে মেসেজ করেছিলেন যে আমার মেয়ের সাথে এরকম অপরাধ হয়েছে, আমি তোমাদের ইনভাইট করছি, তোমরা আন্দোলন করো, তোমরা রাস্তায় নামো? তবে এর থেকে আরেকটা বড় হাসির বিষয় হচ্ছে, আমাদের পিসি এই ঘটনা শুনে মোমবাতি নিয়ে রাস্তায় মিছিল করছে। ভাই বলছি, পিসি মনে পড়ে সেই অভয়ার কাণ্ডের কথা? তখন কোথায় ছিলেন আপনি? তখন তো কই আপনাকে দেখিনি রাস্তায় আন্দোলন করতে, মোমবাতি হাতে নিয়ে ঘুরতে। তখন কোথায় ছিল আপনার এই বিবেক, আপনার এই মনুষ্যত্ব? তবে আমাদের মুখ্যমন্ত্রীর কাছে আমার একটাই অনুরোধ, আপনি যখন একটা কথা বলেছেন, আপনি মানুষের যখন কথা দিয়েছেন, আমরা আশা করবো যে আপনি অবশ্যই আপনার কথা রাখবেন এবং প্রতিটা মানুষের ভরসা বজায় রাখবেন। কারণ মুখ্যমন্ত্রী হিসেবে কিন্তু আপনার একটা পদক্ষেপের উপর কিন্তু পুরো দেশের মানুষ নির্ভর করে বসে আছে। এটাতে হলো বারুইপুরে একটা ঘটনা। আর একটা ঘটনা হচ্ছে ঠিক একই জায়গায় বারুইপুরেই ফুটবল ম্যাচকে কেন্দ্র করে একটা 17 বছরের ছেলেকে মেরে দেওয়া হয়। আর কারা মেরেছে? 4-5 জন মুসলিম ছেলে মিলে। বলছি ভাই, তোদের কিসের এত রাগ, কিসের এত ক্ষোভ? আমি বুঝতেই পারি না। মানে এখন হচ্ছে কাউকে মেরে দেওয়া মানে ওই মশলা মুড়ির মতো, ওই মুড়ির মধ্যে তেল দিলাম, ছোলা দিলাম, এটা দিলাম, ওটা দিলাম, ব্যাস রেডি হয়ে গেল। এটাও সেই একই ব্যাপার, কেউ কিছু বললো, ব্যাস কোনো কিছু ভাবার দরকার নেই, কোনো কাউকে কিছু বলার দরকার নেই, জাস্ট খতম করে দাও। ভাই তোদের এত সাহস আসে কোথা থেকে? নাকি মাথায় কোনো সমস্যা তোদের? না তো ক্লিয়ার করে বলতো। মানে দিনের পর দিন যা ঘটনা ঘটে চলেছে, মানে এখন মারামারি, মানে মারামারি তো দূরে কথা, মানে একদম ফিনিশ, মানে এখন মানে কি একদম নর্মাল ব্যাপার। কেউ কিছু বললো, ফিনিশ, কেউ কিছু করে দিল, উড়িয়ে দাও, কেউ কিছু বললো, খতম করে দাও। মানে ভাই এগুলো কি? এগুলো কিসের নিয়ম? মানে একটা কথা ভেবে দেখো, সামান্য ফুটবল খেলায় হার জিত নিয়ে একটা ছেলের জীবন চলে গেল। সেম একইভাবে রাজস্থানে একটা ঘটনা তোমরা সবাই হয়তো দেখবে সোশ্যাল মিডিয়াতে, ফেসবুক খুললে দেখা যাচ্ছে একটা মেয়ের সাথে, 12-13 বছরের একটা মেয়ের সাথে
সে গেছিল স্কুলে। এবার সেখান থেকে সে ঘরে আসার পথে একটা অটো ড্রাইভারের কাছে লিফট চাই। সে বলে যে তাকে ঘরে ছেড়ে দেওয়ার জন্য, এবং সে অটো ড্রাইভার কি করে কথার ছলে ভুলিয়ে ভালিয়ে তাকে একটা হোটেলে নিয়ে যায় এবং সেখান থেকে বিক্রি করে দেয়। এবং সব থেকে ভাবার বাইরের খবর এটা হচ্ছে যে তাকে পুরো 5টা হোটেলে লুকিয়ে রাখা হয় এবং 5 দিন ধরে কমপক্ষে 30 থেকে 32 জন মিলে তাকে গ্যাং করা হয়। মানে জাস্ট ভাবার বাইরে। একটা 12-13 বছর বয়সী, যার কিনা এখন স্কুলে যাওয়ার সময়, তার বন্ধু বান্ধবের সাথে খেলাধুলা হই হুল্লোড় করার সময়, সেই বয়সে এই মেয়েটার সাথে এরকম একটা জঘন্য থেকে জঘন্যতম কাজ হয়ে গেছে। একটা 12-13 বছর বয়সে মেয়ের সাথে 30-32 জন মিলে কি করে এরকম কাজ করতে পারিস ভাই? ভাই তোদের ঘরেও তো নিশ্চয়ই মা বোন আছে, ছোট ছোট বাচ্চা আছে, তোদের বাবা বলে, কেউ কাউকে ভাই বলে, দাদা বলে। ভাই একবারও তাদের কথা মাথায় এলো না, একবারও তাদের মুখটা তোদের সামনে এলো না যে এ হয়তো আমার বোনের মতো, এ হয়তো আমার মেয়ের মতো? ভাই তোরা তো ভাই এক কথায় বলতে গেলে মানে পশু বলারও যোগ্য নয়, একদম নরপিশাচ। আর এই ঘটনার শাস্তি হিসেবে অপরাধীদের কি করা হয়েছে জানো? গোটা পাবলিকের সামনে ঘেরাও করে তাদের দড়ি বেঁধে উদুম কেলাচ্ছে পুলিশ, উদুম কেলাচ্ছে। এরকমই করা দরকার, দরকার বলে পাবলিকের হাতে তুলে দাও, তারা কেলে একদম বৃন্দাবনের টিকিট হাতে ধরিয়ে দিই। আমি বুঝতে পারি না এরা এত সাহস পায় কোথা থেকে? এদের মনে একটুকুও ভয় নেই, একটুকুও লজ্জা নেই যে আমার কি হতে পারে বা পরে কি হবে আমার সাথে। এরা এসব নিয়ে কোনো কিছুই ভাবে না। তো আমার একটাই অনুরোধ, এইসব মানুষের এমন কঠোর থেকে কঠোর সাজা দেওয়া যাতে নেক্সট টাইম কেউ করার আগে তারা যেন ভয়ে আটকে উঠে, বা যারা এইসব কাজ করার কথা ভাবছো তারাও শোনা মাত্র যেন তাদের ভিতর থেকে আত্মা একবার হলেও বেরিয়ে যায়। এরকম শাস্তি দেওয়া উচিত ভাই। এনকাউন্টার করে দিলে তো প্রচুর সহজ মৃত্যু হয়ে গেল। এদের কঠোর থেকে কঠোর একদম, মানে কি বলবো, আমার মুখের ভাষা খুঁজে পাচ্ছি না। দরকার পড়লে এদের হাত পা বেঁধে শরীরে কাটা মেরে পুরো লঙ্কা বাটা মাখিয়ে দাও, চিৎকার করুক, জ্বলতে থাকুক, গাঁড় মারা গা, যাতে এদের দেখে নেক্সট টাইম কেউ এরকম কাজ করার কথা না ভাবে। কথা ভাবা তো দূরের কথা, তো মাথায় না আনে। ইতিমধ্যে আরো একটি ঘটনা সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল হয়েছে যে কোনো এক ক্লাসের স্টুডেন্ট আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার মাকে নিয়ে গালিগালাজ করেছে। বলছি ভাই তোরা স্কুলে যাস কি করতে? বাল ছিঁড়তে? তোদের স্কুলে কি পড়ায়, কি শিক্ষা দেয় এইসব? বর্তমানে সেই ছেলেটিকেও অ্যারেস্ট করা হয়েছে এবং স্কুল থেকে বরখাস্ত করা হয়েছে। ভাই এদের কাছে শাস্তি পাওয়া কোনো ব্যাপার নয়। তারা তো ভেবে নিয়েছে আমি এরকম কিছু একটা কাজ করব, আমাকে পুলিশ ধরে নিয়ে যাবে, 2-5 দিন রাখবে, 1 মাস রাখবে, তারপর আমি আবার বাইরে চলে আসবো, তখন আমি আবার এর থেকে অনেক বড় কিছু একটা করব। তাই জন্য এদের এমন শাস্তি দেওয়া হোক যে পরে ছোট কি কোনো অপরাধ করার আগে 100 বার ভাববে। আর আমাদের দেশের আইন ব্যবস্থা এত কঠোর হওয়া দরকার যে অপরাধীদের অপরাধ করার আগে যেন তার 100 বার করে ভাবে যে এর পরিণতি কি হতে পারে, আমার সাথে কি ঘটনা ঘটতে পারে, আমার সাথে কি হতে পারে। তো অনেক জায়গায় অনেক কিছু হচ্ছে, অনেক ঘটনা ঘটছে, অনেকের সাথে অনেক কিছু অপরাধ হচ্ছে। আমরা আর কজনের প্রতি প্রতিবাদ করতে পারি? আমরা এই দেখলাম সোশ্যাল মিডিয়াতে এর সাথে এটা অপরাধ হয়েছে, তার সাথে এটা অন্যায় হয়েছে, তখন আমরা একটা ভিডিও বানিয়ে তার প্রতিবাদ জানাই। কিন্তু যার সাথে হয়েছে সেই একমাত্র বোঝে, তার পরিবার একমাত্র বোঝে যে আসল ঘটনা কতটা ভয়ঙ্কর। তো ভিডিও শেষ করার আগে একটাই কথা বলবো, সরকার বদলে গেছে এবং সাধারণ মানুষ এই নতুন সরকারের উপর কিন্তু অনেকটাই ভরসা রেখেছে যে সব কিছুর প্রতি তারা ন্যায় বিচার করবে। আমাদের মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একটাই অনুরোধ যে অবশ্যই আপনি সাধারণ মানুষের কথা ভাববেন, সাধারণ মানুষের প্রতি অন্যায় হওয়ার কথা ভাববেন এবং তাদের সুবিচার পাইয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওর প্রতি তোমাদের কি মতামত তোমরা অবশ্যই কমেন্টে লিখতে পারো। আমি আগেও বলেছি এই ভিডিওটা কোনো ধর্ম, কোনো রাজনৈতিক দল কিংবা কোনো সম্প্রদায়কে কেন্দ্র করে নয়, আমার ব্যক্তিগত মতামত আমি ভিডিওর মাধ্যমে তোমাদের শেয়ার করলাম। তোমাদের মতামতও তোমরা কমেন্টে শেয়ার করতে পারো, কোনো অসুবিধা নেই। এবং চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব কর। আমার সাথে কথা বলে দেখো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, ফেসবুক পেজ, ইনস্টা আইডি, সব মেসেজ করো, ফলো করো, অবশ্যই রিপ্লাই পাবে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।